আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সকলরে। বালা আছেন আপনারা সকল? আজ সারাদিন ঈদের দিন কিলা খাটলো আপনারার? আশা করি ভালোও খাটছে। আমারও আলহামদুলিল্লাহ খুব ভালো খাটছে। তেও দেখিলো ঈদের আগর দিন রাইত আমি কিতা টুকটাক করলাম, হান্দেশ করলাম। তো মাটির চুলার মাঝে বইয়া বইয়া আন্দেশ করলাম। আর সিলেটি হকলর তো হান্দেশ পিঠা সারা মানে ঈদ হয় না, লাগে ঈদ মানেও সিলেটি হকলর হান্দেশ পিঠা। তেও অনলাইনে যে খেজুরি গুড়টা আনাইছিলাম আমি, খুবই বালা খেজুরি গুড়টা, এবং কালারটাও সুন্দর হয়েছে। আর হান্দেশটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর খুব নরম হয়েছে হান্দেশ, খুব মজার হান্দেশ হয়েছে। আর ওই দেখো কি সুন্দর ফুলছে। আর বইয়া বইয়া রিল্যাক্সে আমি রাইত ঈদের আগর দিন রাইত আমি আন্দেশগুলা করছি। প্রায় 4 ঘন্টা বইয়া আন্দেশগুলা আমার করা লাগছে। একটু কষ্ট হইলেও ভালো লাগছে, বইয়া বইয়া করছি, অসুবিধা নাই। তো ওই দেখো আমার হান্দেশ সব ওই গেল, বাক্কা হান্দেশ করছি আমি 4 ঘন্টা। তো আর বুঝলো কতটা হান্দেশ। যাই হোক, হান্দেশের কালার দেখে সবে বুঝবা যেন কিলো হইলো। তো এইবার ঈদ আসলে আমি বেশি কোনো আইটেম করছি না। গত বছর যতটা করছিলাম এবার আসলে আমার ভালোও লাগছে না। আটটা যেমন কিলা লাগছে রোজা ভাঙ্গিয়া, যে কিতা করতাম কিতা না। তো শর্টকাট খালি ফিটা টিটা ওটা করছি। এরপরে বাচ্চাইন তো কয় যে না, আগামী গত বছর কতটা করলাই আম্মু, এবার দেখি কোনো নতুন আইটেম নাই। আমি কই খাইলেও এবার যেটা করছি নতুন আইটেম ঈদ বাদে করমন, অসুবিধা নাই। তো ওই দেখো ছয় ফিটেও করে লেছি কতটা। আর আলু সিদ্ধ দিছিলাম, আলুর চপ করলাম বাচ্চন্তর লাগিয়ে তোরা। তো আলুর চপের মাঝে আমি আলু সিদ্ধ দিয়া কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ দি মাখাইয়া, এরপরে শর্টকাট আপনারা কই দিলাম। বিস্কুটের গুঁড়া আছে, ডিম আছে, এগুলা আলাদা রাখছি, বাজার সময় কেটা করমু। ওই দেখো। আর এটা হইল গিয়ে আমার সানার ডাল দি গরু মাংস দি কাবাব করছি। তো তারপরেও বাচ্চাইন তোর টান অত কিতা নাই, যেন আরো নতুন নতুন আইটেম করলাম না খেনে টানও আবদার। আচ্ছা যাই হোক, ওই দেখো এখানে সপ্তাহ আছে গরম মশলা, আদা, রসুন, মরিচের গুঁড়া, লবণ। এটা আমিও সানা মাঝে সিদ্ধ দিলাইরাম সপ্তাহ দিয়া। আর মাংসও দিছি, মাংসও সিদ্ধ করলাম। ওই দেখো অনেক সময় সিদ্ধ কিন্তু লাগে, কেটার লাগে মাংস আছে তো কারণে অনেক সময় সিদ্ধ দেওয়া লাগে। তে যাই হোক, এবার যদিও বেশি কিছু করছি না, তারপরেও যেটা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সবেও খাইছেন, অসুবিধা নাই। তো ওই দেখো আমার ছানাগুলার মাংসগুলা সিদ্ধ হয়ে যার, সিদ্ধ হওয়ার পরে আমি ব্লেন্ডার করি লাইছি, করিয়া এখন বাকি দুঃখী কেন যা দেওয়ার তা দিলাইমু। এখানেও কাঁচামরিচ দিমু আর পেঁয়াজ দিমু। ধনিয়া পাতা আমার বাসাত নাই, নাইলে ধনিয়া পাতা দিলে আরও টেস্ট হইল নে। ওই দেখো তা সবটা দিয়া আর তেমন বেশি কিছু দিলাম না। গরম মশলা এটা সবটা তো আমি সিদ্ধর মাঝেও দিলাইছি, ও কারণে ওটা দেওয়া লাগে না। আর একটা ডিম দিমু, বেশি ডিম হইলে আবার বেশি নরম হয়ে যাব, ও কারণে একটা ডিম দিমু আমি দিয়া। ওই দেখো আমার সবটা মোটামুটি রেডি হয়ে যায়। তে আপনারা বালা তাহৌকা শর্টকাট ভিডিও আপনারা দেখাইলাম আজকুর যা যা আইটেম। আচ্ছা।